আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি সুন্দর একটি গল্প বলব। আমাদের জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুটিই কিন্তু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনার যদি এখন ভালো সময় থাকে, আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় আপনার খারাপ সময় আসতে পারে। আবার যদি আপনার এখন খারাপ সময় চলতে থাকে, আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে সেটাকে মোকাবেলা করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ধৈর্য নিয়ে এই সময়টা পার করতে পারেন, তাহলে অবশ্যই আপনার একটা সময় ভালো সময়েও মুখ দেখবেন। সেরকমই হচ্ছে একটা গল্প আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এক দেশে একটা ছেলে ছিল। ছেলেটার নাম ছিল আম রহিম। তো রহিম খুব পরিশ্রমী একটা ছেলে ছিল এবং সে সবসময় সবকিছু ভালো করার চিন্তাভাবনা করত। সবসময় বড়, বড় স্বপ্ন দেখত। কিন্তু তারা এত বেশি দরিদ্র ছিল যে কোনোভাবেই দেখা গেল তাদের হচ্ছে যে খুব একটা অবস্থার উন্নতি হয় না। দেখা গেল দিনে এনে দিনে খাচ্ছে এই অবস্থা। তার বাবা ছিল একজন কৃষক এবং মা ছিলেন এক সেলাই মেশিনে সেলাই করে সে হচ্ছে যে কাপড় আরকি বিক্রি করত। তো একদিন রহিমের বাবা মাঠে কাজ করতে করতে হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তো অসুস্থ হয়ে পড়ার পরে দেখা গেল তাদের যে জমানো কিছু টাকা পয়সা আছে সেগুলো তাদের বাবার পিছনেই খরচ করতে করতে প্রায় শেষের পথে। এবং যেহেতু জমিতে ঠিক মতন তারা চাষ করতে পারছিল না, ফসলগুলো দেখা গেল নষ্ট হয়ে গেল। তখন সে কী করলো, এখন রহিম খুব ভেঙে পড়লো এই সময়। রহিম ভেঙে পড়লো, ভেঙে পড়ায় সে কী করলো যে অন্যের জমিতে চাষ করা শুরু করলো। কিন্তু অন্যের জমিতে চাষ করার পরও দেখা গেল তার অভাব বা তার প্রবলেমের কোনোভাবেই কোনো সলিউশন হচ্ছিল না। তাদের দারিদ্রতা বা তাদের প্রবলেমগুলো লেগেই রইলো। তখন সে খুব বেশি ভেঙে পড়লো। ভেঙে পড়লো, পরে সে যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তার সামনে একজন সন্ন্যাসীর দেখা হলো। তখন সে সন্ন্যাসীটাকে সব কথা বলল। সন্ন্যাসী তার কথাগুলো শুনলো। শোনার পরে ওকে কী করলো, একটা গাজর দিল, একটা ডিম দিল এবং কিছু কফির দানা দিল। দিয়ে বলল, তুমি কালকে এগুলোকে ফুটিয়ে আমার কাছে নিয়ে আসবা। পরদিন সে নিয়ে আসলো। আনার পরে সন্ন্যাসী বলল, বলো তো গাজরটার কী অবস্থা এখন? বলে, গাজরটা ফুটানোর পরে নরম হয়ে গিয়েছে। এখন ডিমের কী অবস্থা? বলল যে ডিমের যে ভিতরের অংশ এটা হচ্ছে এখন শক্ত হয়ে গিয়েছে। আগে নরম ছিল, এখন শক্ত হয়ে গিয়েছে। আর কফিটা কী হলো? বলল, কফিটা পানির সাথে মিশে গিয়ে একদম পুরা মিশে গিয়ে একটা সুন্দর ফ্লেভার দিচ্ছে। তখন সন্ন্যাসীটা বলল, আমাদের জীবনটাও হচ্ছে এরকম। কিছু মানুষ আছে দেখা যায় যে এমনিতে শক্ত, কিন্তু কোনো বিপদ আসলে একেবারে সে নরম হয়ে যায় গাজরের মতন। আবার কিছু মানুষ আছে এমনিতে নরম, কিন্তু দেখা গেল বিপদের সময় খুব বেশি সে শক্ত হয়ে যায়। এবং কিছু মানুষ আছে যে যারা সিচুয়েশনের সাথে নিজেকে মিশিয়ে নিতে পারে। এই যেমন কফির ফ্লেভারের মতন বা কফির মতন, কফির দানাটা পানির সাথে মিশে গিয়ে সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। এখন এটা নির্ভর করে তোমার উপর, তুমি কীরকম হতে চাও। তখন রহিম বলল, হ্যাঁ আমি কফির মতনই হতে চাই। তখন তার মধ্যে একটা খুব বেশি পরিবর্তন দেখা গেল, একটা নতুন সম্ভাবনা দেখা গেল। সে কী করলো, কয়েকজন থেকে টাকা পয়সা ধার করলো। ধার করে সে কিছু সবজি সে ক্রয় করলো। আস্তে আস্তে দেখা গেল তার সবজিগুলো ভালো বিক্রি হওয়া শুরু করলো। এভাবে দেখা গেল সে খুব ভালো ব্যবসা করতে শুরু করলো। আস্তে আস্তে তাদের সমস্যার সমাধান হলো, সব কিছু পরিবর্তন আসলো এবং তার বাবার একটা ভালো চিকিৎসা করলো এবং তাদের একটা সুখের দিন আসলো। সো আমাদের জীবনটাও এরকম, সুখ এবং দুঃখ নিয়েই আমাদেরকে থাকতে হবে। তার জন্য অবশ্যই ভেঙে পড়া চলবে না। পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ।